আমাদের আশেপাশে অনেক মানুষ থাকে যারা কখনো ভুল স্বীকার করে না, সরি বলতে লজ্জা পায়, ভয় পায়, সরি তাদের মুখ দিয়ে বেরোতে তুমি দেখবে না। তো এইসব মানুষরা আসলে অসহায়। এরা দিনের পর দিন নিজের কষ্টটা বাড়িয়েছে, এরা নিজেকে একটা গর্তের দিকে নিয়ে যাচ্ছে দিনের পর দিন। আর তুমি ভাবছো যে একবার সরিটুকু বললো না, তুমি ওই মানুষটা সরির জন্য অপেক্ষা করছো। ওর রিয়েলাইজ করার ক্ষমতা নেই যে ও কত বড় ভুল করেছে তোমার সাথে। তোমাকে মাফ করতে হবে। তোমাকে বুঝতে হবে যে আমি কি এমন বলেছিলাম বা আমার মধ্যে কি কি ফল্ট ছিল, আমি নিজেকে কতটা কদর করিনি, যার জন্য ওই মানুষটা আমাকে কষ্ট দিতে পেরেছে। দেখো, ওদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই, ওরা বুঝবে না। ওরা ইগোয়েস্টিক হয়ে গেছে, ন্যার্সিসিস্ট হয়ে গেছে। যারা ভুল বুঝতে পারে না, ভুল করে ক্ষমা স্বীকার করতে পারে না, সেসব মানুষরা কোথাও না কোথাও অসহায় আমি মনে করি। কারণ একটা মানুষকে মানুষ বানায় তার ইমোশান। যে মানুষ তার ভুলটাই স্বীকার করতে জানে না, সে কেমন মানুষ? তাকে বোঝানো উচিত যে দেখ, ভুল করলে স্বীকার করতে হয়, নয়তো সে জানে না যে তার ফিউচারে কি হতে চলেছে। এবার আমি তোমাকে একটা কথা ক্লিয়ার করে দিই, আমার স্পিরিচুয়াল অ্যাওয়েকিং চলছে। তো স্পিরিচুয়াল অ্যাওয়েকিং যখন চলে তখন ইউনিভার্স একটা মানুষকে অনেক রকমভাবে অনেক কিছু বোঝায়। তো ইউনিভার্সের কাছ থেকে যে নলেজ আমি পেয়েছি এবং স্পিরিচুয়ালিটির দিক থেকে আমি যে নলেজ পেয়েছি, সেখান থেকে আমি এটাই বুঝেছি, ভাই কর্ম ওর পেছন ছাড়বে না। সবচেয়ে বেশি শাস্তি পাবে তো সেই সব মানুষ যারা ভুল করে স্বীকার করেন, শাস্তি পাবেই। কর্ম তাকে পেছন ছাড়বেই না। সবচেয়ে খারাপ কর্ম তো এটাই, সে ভুল করে স্বীকার করছে না, আর ডে বাই ডে তার মধ্যে অহংকার সেই জায়গায় যাচ্ছে, আর তার অহংকারই তার পতনের কারণ হবেই। কেউ আটকাতে পারবে না, সিরিয়াসলি। আমি যখন আমার স্পিরিচুয়াল জার্নির কথা পুরো ডিটেলসে তোমাদেরকে বোঝাবো, বলবো, তখন তোমরা হয়তো বুঝতে পারবে যে আমাদের কর্ম কত বড় ভূমিকা রাখে। আর এগুলো কোনো ভণ্ডামি হবে না যে এই ভগবানে তোমাকে বিশ্বাস করতেই হবে, এই ধর্মে তোমাকে বিশ্বাস করতে হবে, না, এরকম কিছু নয়। সিম্পল কথা, স্পিরিচুয়ালিটি মানে এই ইউনিভার্স, নিজেকে চেনা, প্রকৃতিকে ভালোবাসা, সবাইকে ভালোবাসা, একে অপরের সাথে একটা বন্ডিং ক্রিয়েট করা, সবার মধ্যে ভালোটা খোঁজা, খারাপটাও দেখা, কিন্তু তাকে বুঝিয়ে বলা যে এটা তুমি ঠিক করছো না। অনেক বড় ডেফিনেশন আছে। এক কথায় বলতে গেলে নিজেকে খোঁজা আর মনুষ্যত্ব বোধকে বাঁচিয়ে রাখা। দ্যাটস ওয়াই আমরা মানুষ। তো ওই মানুষটা তুমি ভালো করে লক্ষ্য করবে, ওর মধ্যে ইগো, রাগ, জেদ এগুলো প্রচুর। ও ভুল করছে কিন্তু স্বীকার করছে না। কেমন অদ্ভুত না? ভুল করছি কিন্তু স্বীকারই করছি না। একে কি মানুষ বলা যায়? এদেরকে মানুষ বলা যায়? যায় না। কেউ তোমার সাথে ভুল করেছে, ক্ষমা করে দাও, ফ্রি করো নিজেকে। নয়তো কি হচ্ছে, তুমি সারাক্ষণ তো ওই মানুষটাকে নিয়ে ভাবতে আছো, তোমার মাথায় থট আসতেই আছে। একটা থট এলো, নেক্সট টাইম আরও একটা থট এলো, তারপরে আবার একটা এলো, আসতেই আছে, থামছে না, থামবেও না। কারণ তুমি কন্টিনিউ ওই মানুষটাকে ভাবছো। আর এটা একদিনেও হবে না, তোমাকে প্রত্যেক দিন মাফ করতে হবে। যতক্ষণ না তুমি ভুলে যাচ্ছ, মাফ করতে থাকো, নিজেকে একটু অন্য কিছুর মধ্যে কনভার্ট করো। রাস্তার কেউ তোমার সাথে খারাপ বিহেভিয়ার করে গেলে তোমার রাগ ওঠে, তুমি দুটো কথা বলে দাও, শেষ। সে তোমার কাছে ক্ষমা চাক আর না চাক কিছু যায় আসে না। আমরা সবচেয়ে ফেঁসে যাই আমাদের আশেপাশের মানুষজনদের কাছে, যারা ভুল করেও ক্ষমা চায় না। সেসব মানুষদের কাছ থেকে আমরা দূরে যেতে পারবো না। সো আমাকে ক্ষমা করতেই হবে, আমাকে তাকে ক্ষমা করতেই হবে, নয়তো আমি তাকে নিয়ে সারাক্ষণ জ্বলতে থাকবো ভেতরে ভেতরে, কেন সে আমাকে সরি বললো না। আশা করি আমি বোঝাতে পারলাম। আরও ডিটেলসে বুঝতে চাইলে আমি হয়তো বা বোঝাতে পারবো, কমেন্ট করলে সেটা আমি বুঝতে পারবো যে তুমি কি ঠিক জানতে চাইছো বা কেমন টাইপের ভুলের কথা বলছো। কারণ ভুল তো অনেক ধরনের হয়। তো ভিডিওটা যদি ভালো লেগেছে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও, বেল বাটনেও ক্লিক করবে, আর ফেসবুকে দেখলে ফলো করে দাও। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করো, বোঝাও আমাকে, আমি বুঝিয়ে বলবো। আমি যতটুকু জানি, আমি নিজেকে বলবো না যে আমি খুব জ্ঞানী মানুষ, তবে আমি যতটা স্পিরিচুয়ালিটি থেকে শিখেছি, বিভিন্ন সাকসেসফুল মানুষের ভিডিও থেকে বুঝতে পেরেছি এবং নিজের লাইফে অ্যাপ্লাই করেছি এবং নিজেকে ফ্রি করেছি এসব থেকে, ততটা আমি তোমাদেরকে দেবো। ব্যাস এটুকু। থ্যাংক ইউ।